সোয়াবিন নিয়ে চলে এলাম। সোয়াবিন মানেই আমরা সবাই জানি আলুর দমের মতো তরকারি, কিংবা সোয়াবিনের চিলি সোয়াবিন যেটা হয়, কিন্তু আজকে সোয়াবিনটা আমি অন্যরকম করলাম। হাতে যদি সময় কম থাকে তাহলে একবার এটা করে দেখতে পারেন। সোয়াবিনটাকে তো আমরা জলে ভিজিয়ে নিই, ভালো করে ধুয়ে নিগড়ে তার মধ্যে নুন, হলুদ, একটু মিষ্টি, কাশ্মীর গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে, ভাজা ভাজা জিরে গুঁড়ো আর কি, সেটা দিলাম। তারপরে ছোট্ট করে ক্যাপসিকাম কেটে দিলাম, পেঁয়াজ কেটে দিলাম, টমেটো দিলাম, আদা রসুন অল্প বেটে দিলাম। সমস্ত সুন্দর করে মাখতে মাখতে কসুরি মেথি দিলাম, 2 চামচ টক দই দিলাম, আর একটু বেসন দিলাম। বেসন কেন দিলাম? কারণ এর মধ্যে তো আলু যাবে না, তাহলে এটা ঠিক কি মানে ঘন কি করে হবে, সেই জন্য বেসন দিলাম। এবার কড়া একটু মেখে রেখে দিলাম। এবার কড়াতে সাদা তেল, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, আর এটা দিয়ে দিলাম। কিন্তু বারবার নাড়তে হবে, বেসন দেওয়া আছে, কড়াই লেগে যাবে। খুব সুন্দর নাড়তে নাড়তে, কড়াই লাগবেই লাগবে, একটু একটু করে জল দিতে হবে। তারপর বেশ সুন্দর করে যখন গন্ধ আসবে আর একটু জল দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে হয়ে গেল নতুন একটা রেসিপি। দারুণ হয় রুটি আর পরোটা দিয়ে খেতে। করে দেখুন একবার।